ব্রিগেডের ময়দানে নরেন্দ্র মোদী আসছেন 26-এর প্রচার করতে। এবার তাদের বিশেষ থিম হলো দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তারা স্টেজটা বানিয়েছে। এই দক্ষিণেশ্বরের মন্দির, যেটা শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব একসময় যে মন্দিরে ছিলেন, সেই মন্দিরের যে বেলুর মঠ, সেই বেলুর মঠের 30 জন সন্ন্যাসী এবারে এসআইআর এর ডাক পেয়েছে, তারাও বিচারাধীন। আজকে উনি দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে স্টেজ বানাচ্ছেন এবং সেই দক্ষিণেশ্বর, সেই বেলুর মঠের সন্ন্যাসীদেরকে প্রশ্ন করছে তারা এই মাটির কি মাটির না। ভেবে দেখুন একবার কতটা নির্লজ্জ হলে এই কাজ করা হয়। আমরা সবাই জানি, যারা আমরা হিন্দু ধর্ম সম্বন্ধে কিঞ্চিত আমরা খবর রাখি, একজনকে সন্ন্যাসী হতে গেলে তার প্রথম শর্ত হলো তার গৃহ ত্যাগ করতে হয়, তার সংসার ত্যাগ করতে হয়। আজকে যারা গৃহ সংসার ত্যাগ করেছেন তাদেরকে আবার তাদের গৃহে, তাদের সংসারের কাছে ফিরে যেতে হবে। তার কারণ নরেন্দ্র মোদী এই সিদ্ধান্ত নিয়েছে যে সবাইকে প্রমাণ দিতে হবে যে সে নাগরিক কি নাগরিক নয়। আজকে বাংলার মানুষকে, বাংলার মানুষ তো অনেক কিছু দিয়েছে। বাংলার মানুষ 2019 সালে 18খানা সাংসদ দিয়েছিল। বাংলার মানুষ তারপরেও আবার 12টা সাংসদ দিয়েছে। বাংলার মানুষ তার বিনিময়ে কি পেয়েছে সেই হিসাবটাও বাংলার মানুষ করবে। বাংলার মানুষ এই মোদী বাবুর শাসনকালে কি পেয়েছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিল, আজ থেকে 13-14 বছর আগে, 15 বছর আগে, সেই সময় যে প্রজেক্টগুলো স্যাংশন করে দিয়ে গেছিল, সেই প্রজেক্টগুলোরই দিনের পর দিন ধরে টাকা কমিয়ে, টাকা বন্ধ করে দিয়ে যে প্রজেক্ট 5 বছরে হওয়ার কথা, সেই প্রজেক্টটি হচ্ছে 10 বছর, 12 বছর, 13 বছর পর। সেই প্রজেক্টের ফিতে কেটে তিনি নাম কামাতে চাইছেন। প্রত্যেকবার একটা করে ছোট প্রজেক্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় করা, সেটার ফিতে কাটছেন, কেটে দেখাচ্ছেন দেখো আমি বাংলাকে কত দিলাম। আর বাংলার যেটা আসল প্রাপ্য, যেটা জিএসটির টাকা, যেটা স্কুলের টাকা, যেটা রাস্তার টাকা, যেটা বাড়ির টাকা, 100 দিনের কাজের টাকা আজ দীর্ঘদিন ধরে বন্ধ। হাইকোর্ট বলেছে, সুপ্রিম কোর্ট বলেছে সে টাকা মিটিয়ে দেওয়ার জন্য। আজও বাংলার যেটা ভাগের টাকা, যেটা ন্যায্য টাকা, কোনো ভিক্ষা নয়, এটা আমাদের অধিকার। আমরা জিএসটি দিই, আমরা ইনকাম ট্যাক্স দিই, সেই টাকা যেটা সরকারের কোষাগারে যায়, সেই টাকার থেকে যেটা আমাদের অধিকারের টাকা, সেই টাকা থেকে বাংলাকে দীর্ঘদিন বঞ্চিত করে রেখেছে। বাংলার হকের টাকা থেকে বঞ্চিত করে রেখেছে। প্রজেক্টগুলোকে স্যাংশন করা হয় না। বাংলাকে যে কোনো মূল্যে একটা ইকোনমিক ব্লকেট তৈরি করা হয়েছে যে বাংলা যাতে কোনোভাবে অগ্রগতি না করতে পারে। তার কারণ 21 সালে তো বিজেপিকে পশ্চিমবঙ্গবাসী শাসন করার ক্ষমতা দেয়নি। তাই জন্য পশ্চিমবঙ্গবাসীকে একটা সাজা দিতে হবে, শায়েস্তা করতে হবে। আমাদেরকে তোমরা অধিকার দেবে না আর তোমরা সুন্দরভাবে বাঁচবে, এটা ভাবলে কি করে? নরেন্দ্র মোদী আবার এসেছে। নরেন্দ্র মোদী আবার তার মিথ্যার ঝুলি নিয়ে আজকে এসেছে। আজকে সে বড় বড় কথা বলছে, এই দেব, সেই দেব, এই প্রজেক্ট দেব, ওই দেব। সহজ কথা, 14 সাল থেকে তুমি ক্ষমতায়, 16 সালে বিধানসভা ছিল, 21 সালে বিধানসভা ছিল, আরো লোকসভাও গেছে, এতদিন কেন দাওনি? 12টা বছর কি কম সময়? উত্তরপ্রদেশকে কি দিয়েছো, মহারাষ্ট্রকে কি দিয়েছো, কর্ণাটককে কি দিয়েছো, আসামকে কি দিয়েছো, আর পশ্চিমবঙ্গকে কি দিয়েছো, তার শ্বেতপত্র প্রকাশ করো। শ্বেতপত্র প্রকাশ করো, পশ্চিমবঙ্গে কি দেওয়া হয়েছে। বড় বড় ভাষণ, দাঙ্গা, হয়রানি। আজকে বাংলার মানুষ সে বিভিন্ন প্রান্তে আজকে বাঙালি বলে আক্রান্ত। বিজেপি শাসিত রাজ্যে যেখানে বিজেপি সরকার শাসনে, সেখানে বাঙালি বলে আক্রান্ত। বাঙালি মনীষীরা আজকে আক্রান্ত। আজকে বলা হচ্ছে যারা বাংলা ভাষায় কথা বলবে তারা সকলে বাংলাদেশি। আজকে বলা হচ্ছে বাংলা বলে নাকি কোনো ভাষাই নেই, ওটা নাকি বাংলাদেশি ভাষা। এমনকি আমাদের ইস্ট বেঙ্গল মোহনবাগান ক্লাব, তার নাম জানে না ক্রীড়ামন্ত্রী, বলছে ইস্ট বেঙ্গল মোহন বেগান, চারদিকে শুধু দেখছে বেগুন। এরা জানেই না কাকে ইস্ট বেঙ্গল বলে, কাকে মোহনবাগান বলে, এরা জানেই না ইতিহাস। এই হলো তাদের বোধ। এরা বাংলা শাসন করবে? আজকে যারা মাছ মাংস খায় তাদেরকে এরা অপমান করছে, কটূক্তি করছে। দেখুন পশ্চিমবঙ্গের বাইরে যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে সেখানে হামলা চালানো হচ্ছে, মারা হচ্ছে। কিছুদিন আগে একটা দোকান ছিল, দোকানটার নাম ছিল মা কালী দিয়ে। সে দোকানটায় মাছ মাংস বিক্রি করে। অনেকে ভগবানের নামে মন্দির রাখে, অনেকে রাখে সত্যনারায়ণ ভান্ডার। সত্যনারায়ণ ভান্ডার থেকে আমরা মাল কিনি। প্রতি পাড়ায় পাড়ায় এরকম মন্দির আছে, মিষ্টির দোকান আছে, বহু খাবারের দোকান ঠাকুরের নামে রাখা হয়, মা কালীর নামে রাখা হয়, অনেকের নামে রাখা হয়, কোনো সমস্যা নেই। সেখানে ভাঙচুর চালানো হয়েছে, সেখানে ভাঙচুর চালানো হয়েছে। আমাদের যে পরিযায়ী শ্রমিকরা কাজ করতে গেছে, মতুয়া ভাইরা কাজ করতে গেছে পুনেতে, তাদেরকে জেলে পোড়া হয়েছে। শাস্তি কি? তাদের কি দোষ? তারা কি অন্যায় করেছে? তারা কি কারুর বাড়িতে ছিনতাই করেছে, খুন করেছে, ধর্ষণ করেছে, ডাকাতি করেছে? না, তারা স্বাধীনভাবে খেটে খাচ্ছে, শ্রমের বিনিময়ে, পরিশ্রমের বিনিময়ে খাচ্ছে। নীরব মোদীর মতো টাকা লুটে দেশে পালাচ্ছে না। বিভিন্ন তাদের যে পুঁজিপতি বন্ধুরা লুটপাট চালিয়ে পুরো পৃথিবীতে মচ্ছব করে বেড়াচ্ছে, তারা করছে না।
তারা শ্রমের বিরুদ্ধে কষ্ট করে কাজ করছে, আজকে তাদের কি অবস্থা? তাদের কি অবস্থা? তারা সব পালিয়ে পালিয়ে আসছে। লজ্জা হওয়া উচিত। নরেন্দ্র মোদীর যদি ন্যূনতম লজ্জা থাকে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম জানে না? আমার কালচারাল মিনিস্টার সে ভারতবর্ষের, বড় বড় কথা বলছেন। আজকে রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী যেখানে ভারতবর্ষে বিজেপি সরকার আছে সেখানে বন্ধ করে দেওয়া হচ্ছে, কটূক্তি করা হচ্ছে। নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে অপমান করা হচ্ছে, সৌরভ গাঙ্গুলিকে অপমান করা হচ্ছে, বাঙালি মনীষীদের অপমান করা হচ্ছে, ভাষাকে অপমান করা হচ্ছে, সংস্কৃতিকে অপমান করা হচ্ছে, আমাদের খাদ্যাভ্যাসকে অপমান করা হচ্ছে, আমাদের ধর্মাচরণ পুজো আচ্ছাকে অপমান করা হচ্ছে। তারপরে আবার ভোট চাইতে আসেন বাঙালিকে। 1,25,00,000 মানুষকে আপনি আজকে বিচারাধীন, আজকে খাদের কিনারায় নিয়ে চলে এসেছেন। তারা যাতে কোনোভাবেই এই মাসে না থাকতে পারে তার ব্যবস্থা করছেন। আজকে হাহাকার তৈরি করে দিয়েছেন এই এলপিজি গ্যাসের, যেখানে মানুষের কাছে গ্যাস নেই, রান্না করার জ্বালানি নেই। তারপরও আপনি কোন মুখে আনেন যে বাংলাকে ভালোবাসে না, যে বাংলাকে প্রতিদিন কটূক্তি করে, বাঙালিকে ভালোবাসে না, বাঙালির সংস্কৃতিকে ভালোবাসে না। মেকি বাঙালি সেজে কি মোদি বাবু 2024-এ তো দাড়ি লাগিয়ে এসেছিলেন, 2021-এ তো রবীন্দ্রনাথ সেজেছিলেন, সুভাষচন্দ্র বসুর টুপি পরে এসেছিলেন, আজকে আসেননি কেন? বুঝে গেছেন বাঙালিকে বোকা বানানো যায় না, তাই জন্য আজকে আসেননি। আজকে আর আপনার ঢপ বাংলার মানুষ খাচ্ছে না, সেটা আপনি স্পষ্ট বুঝে গেছেন। বাংলার মানুষ আপনার কোনো ঢপ খাবে না। বাংলার মানুষ হচ্ছে রবীন্দ্রনাথের জাতি, সুভাষচন্দ্র বসুর জাতি, স্বামী বিবেকানন্দর জাতি, রামকৃষ্ণ পরমহংস দেবের জাতি। আমাদের ধমনী দিয়ে তাদের রক্ত বইছে, তাদের শিক্ষা, তারা যে রাস্তা আমাদের দেখিয়ে দিয়ে গেছে সেই রাস্তা দিয়ে আমরা হাঁটছি। এটা হলো বিদ্যাসাগরের জাতি। এখানে ওই ঢপ চলবে না। যেভাবে আপনাকে আমরা বারবার পরাস্ত করেছি, আবার 2026-এ দুই গালে দুটো থাপ্পড় নিয়ে আপনাকে আবার দিল্লি যেতে হবে।